रहना ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका शाहाना ये फनाअत नहीं है तो फिर और क्या है। तुम्हें दोनों आलम की मुख्तार आलम कि कौनैन जिनको बुलाया मगर है बिछानों पे टूटी चटाई ये फनाअत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि। ओ पाथर की टुकड़ा को कलेमा पढ़ाना इशारे से सूरज को वापस बुलाना। ओ पाथर की टुकड़ा को कलेमा पढ़ाना इशारे से सूरज को वापस बुलाना। दरख्तों को अपने कदम पे झुकाना ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदना मौलाना मुहम्मद। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা আমার দিকে লক্ষ্য করুন, যে কথা বলছি মনের কান্দে শ্রবণ করুন। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। এখানে ৬০-৭০ বছর জিন্দেগি দেখতে দেখতে ফুরিয়ে যাবে বা মরণের পরের জীবনটা হচ্ছে ভয়ঙ্কর জিন্দেগি, যেখানে কোটি কোটি বছর থাকবো সেই জায়গার চিন্তাটা আমাকে আগে করতে হবে। এখানে বাচ্চা ছিলাম, জোয়ান হলাম, বৃদ্ধা হয়ে গেলাম, দেখতে দেখতে মেঘে মেঘে বেলা হয়ে গেছে। বাবা এসব কি রোদে পেকেছে? সব রৌদ্রে পেকেছে নাই? কিভাবে পেকে যাবে নিজেই বুঝতে পারবেন না। আজরাইল এসে হাত ছাউনি দেবে, চলো বাড়ি চলো, তোমার ছুটি হয়ে গেছে। আজকের আপনি আমি যে জায়গায় দুনিয়াদারি করছি, ঘর বাড়ি, আমাদের আগে সব চলে গেছে। আমার আপনার আব্বা আম্মা, দাদা দাদি, তার দাদা দাদা, চোদ্দ, তারা সব বিদায় নিয়েছে, তাদের ডিউটি শেষ হয়ে গিয়েছে, তাদের ছুটি হয়ে গিয়েছে, তারা বাড়ি চলে গিয়েছে। এখন আমার আপনার ডিউটি চলছে, আমার আপনারও একদিন ছুটি হয়ে যাবে, আমার পরে আমার ছেলে, তার ছেলে, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কথা ঠিক না ভুল? এই শুনছেন কথা? আমার দিকে মন দেন। অতএব কবরের কথা চিন্তা করুন, মরণের কথা স্মরণ করুন। কবরে কেউ হবে না। যার জন্য আজকের আমি কামাই করছি, হালাল হারাম বাঁচছি না, গাড়ি বাড়ি টাকা পয়সা জায়গা জমি বিল্ডিং বালাখানা করে যাচ্ছি, করেন মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। তবে সাদা কালো একটু বাছাই করে, যাচাই বাছাই করে চলতে হবে। কথা ঠিক না ভুল? আজকের আমি যদি মদের টাকা, সুদের টাকা, লটারির টাকা, ঘুষের টাকা, জমি বন্ধক, ডবল ডিপুটি সব যদি বেমালুম চালাই, কি গো আল্লাহর দ্বারা হিসাব দিতে হবে না? আমার আলাওয়ালাদরা ভোগ করবে আর আমি কবরে গিয়ে কি, আমাকে তো থেতো করবে। অতএব নিজের চিন্তা নিজেকে করে যেতে হবে বাবা। কোরআন বলছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণে আল্লাহ হিসাব নেবেন, বিচার করবে।
কাল কিয়ামতের মহাময়দানটা বড় ভয়ঙ্কর দিন হবে। আল্লাহ পাক চুল চিরে বিচার করবেন। কুরআন পাকে সূরা রহমানে একটা আয়াত এসেছে, আমার আল্লাহ বলেছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। মিজানের দাড়ি পাল্লাটা আল্লাহ পাক এত সূক্ষ্ম হিসাব করবেন, এত সুন্দর হিসাব আল্লাহ করবেন, যাররা পরিমাণ ভালো কাজ যদি করেন, নেকি যদি চাপিয়ে দাও সেটাও ধরা পড়বে, যাররা পরিমাণ গুনাহ যদি করা সেটাও ধরা পড়বে। এত সূক্ষ্ম আল্লাহ বিচার করবেন। কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক স্বয়ং নিজে বিচারক হবেন। কবর থেকে সব উলঙ্গ অবস্থায়, নাঙ্গ অবস্থায় আল্লাহ তুলবেন। কারো পরনে কোনো কাপড় থাকবে না। নারী পুরুষ একই জায়গায় বিচার হবে, একই জায়গায় হাসর হবে, একই ময়দানে আল্লাহ পাক তুলবেন। দুনিয়া শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে আল্লাহ পাক একই ময়দানে দাঁড় করাবেন, একই মাঠে আল্লাহ তুলবেন। तमाम পৃথিবীতে যত দেশ আছে সমস্ত দেশের মানুষকে আল্লাহ পাক একই ময়দানে হাজির করাবেন, একই জায়গায় তুলবেন। কারো কোনো পরনে কাপড় থাকবে না। আমার ভাইজানেরা উলঙ্গ অবস্থায়, নাঙ্গ অবস্থায় মেয়ে ছেলে বেটা ছেলে একই জায়গায় হাজির হবে, একই জায়গায় হাসর হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জগৎ জননী মাতা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সে কি লজ্জার কথা, সে কি শর্মিন্দার কথা। মেয়ে ছেলে বেটা ছেলে একই জায়গায় বিচার হবে, একই জায়গায় হাসর হবে। কেউ কি কারো দিকে চেয়ে চেয়ে কি দেখবে না। তার নবী সোনার জবানে বলেছিলেন, বিবি আয়েশা, সেই দিনটা তো ভয়ঙ্কর দিন হবে, সেই দিনটা তো সত্য দিন হবে। এ বিবি আয়েশা, সকলের নজরটা অপর দিকে থাকবে, সকলের জবানে একটাই কথা হবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। আমার কি বিচার হবে, আমার কি হিসাব হবে। কেউ কারো দিকে চেয়ে চেয়ে তাকাবার সময়টুকু পাবে না। এ বিবি আয়েশা, ময়দানে মাহশারে আল্লাহ পাক এই সূর্যের 12টা মুখ আল্লাহ করে দেবেন। মাথার 1 মাইল নিচে সূর্য টেনে নামিয়ে নিয়ে আসা হবে। 12টা মুখ দিয়ে কিরণ বিস্তার করবে, জমিনটা পুড়ে, মাটি পুড়ে তামা লাল হয়ে যাবে। মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে বজবজ করে বেরোতে থাকবে। তারই নাম হচ্ছে কিয়ামত। এ বিবি আয়েশা, ময়দানে মাহশারে এত কঠিন দিন হবে। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিনটা এত ভয়ঙ্কর দিন হবে, এত শক্ত দিন হবে। এ বিবি আয়েশা, ভাই তার নিজের ভাইকে চিনতে পারবে না, স্বামী তার নিজের বিবিকে চিনতে পারবে না, বিবি তার নিজের স্বামীকে চিনতে পারবে না, মা তার মেয়েকে চিনতে পারবে না, মেয়ে তার জন্মদাতা মাকে চিনতে পারবে না, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আপনজন আত্মীয় স্বজন একে অপরকে চিনতে পারবে না। তারই নাম হচ্ছে কিয়ামত। এ বিবি আয়েশা, ময়দানে মাহশারে এমন অনেক বান্দা বান্দিকে দেখা যাবে নিজের জিন্দেগির গুনার হিসাব দিতে দিতে নিজের গায়ের ঘামে হাঁটু পর্যন্ত ডুবে যাবে। আবার অনেক বান্দা বান্দিকে দেখা যাবে নিজের জীবন জিন্দেগির গুনার হিসাব দিতে দিতে নিজের গায়ের ঘামে কোমর পর্যন্ত ডুবে যাবে। তারই নাম হচ্ছে কিয়ামত। এ বিবি আয়েশা, আল্লাহ পাক নিজে স্বয়ং বিচারক হবেন। আরশ পাকটা টেনে নিচে নামিয়ে নিয়ে আসা হবে। আল্লাহ পাক যে জায়গা, আল্লাহ আরশ পাকটা খাস কোয়ার্টার স্পেশাল ভাবে আল্লাহ বানিয়েছেন। এই জমিন হচ্ছে 7 তবক, আসমান হচ্ছে 7 তবক। এক একটা আসমান থেকে আরেকটা আসমানে যেতে গেলে দয়ার নবী, সোনার নবী আমার বলেছেন 500 বছরের রাস্তা। আমার ভাইয়ারেরা, একটা আসমান থেকে আরেকটা আসমানে যেতে গেলে 500 বছরের রাস্তা। আল্লাহ নবী বলেছেন, একটা পারস্য দেশে যদি টাটকা তাজা ঘোড়া যদি ছোটানো হয়, ওই ঘোড়াটা একটা
টানা 500 বছর ছুটলে কত লক্ষ কোটি কিলোমিটার রাস্তা হয়। আল্লাহ নবী বলেন এক তবক আসমান থেকে আর এক তবক আসমানে যেতে গেলে অত রাস্তা। ওই ঘোড়াটা একটা সেকেন্ডের জন্য দাঁড়াবে না, পেশাবের জন্য দাঁড়াবে না, খাওয়ার জন্য দাঁড়াবে না, ঘুমাবার জন্য বিশ্রাম করবে না। এক টানা 500 বছর ছুটলে কত লক্ষ কোটি কিলোমিটার রাস্তা হয়। এক তবক আসমান থেকে আর এক তবক আসমানে যেতে গেলে অত রাস্তা। তারপরে তার 7টা পড়বে, আবার ওটা পেরোতে গেলে 500 বছর রাস্তা। এইভাবে 7 তবক ভেদ করে আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা। তারপরে আল্লাহর আরশ পাক স্পেশাল খাস কোয়ার্টার পানির উপরে বানিয়ে রেখেছেন। খাটের মতন তক্তপোষের মতন 4টি পায়া বিশিষ্ট আল্লাহর আরশ পাক খাটের মতন তক্তপোষের মতন 4টি পায়া বিশিষ্ট পানির উপরে ফিট করা আছে। এক একটা পায়ায় আল্লাহর 70,000 করে ফেরেশতা কাঁধের উপর ভার নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছেন। এই আরশে পাক আল্লাহ পাক কাল কিয়ামতের মহাময়দানে যখন তিনি বিচার শুরু করবেন, এই আরশে পাক আল্লাহ টেনে নিচে নামিয়ে নিয়ে আসবেন। আরাফাতের ময়দানটাকে কিয়ামতের ময়দান করা হবে। আরশে পাকটা টেনে নিচে নামিয়ে শূন্যে ভাসবে। তারপরে আল্লাহ বুঝবেন, বিচার শুরু করবেন। জালালি মেজাজ নিয়ে, রাগিন্বিত মেজাজ নিয়ে বিচার করবেন। কুরআন পাকে আল্লাহ বলেছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, জালালি মেজাজ নিয়ে আল্লাহ বিচার করবেন। তবে কারো উপর অত্যাচার, অবিচার, অনাচার করা হবে না। ন্যায় বিচার, সূক্ষ্ম বিচার আল্লাহ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার ভাবেন, চিন্তা করেন, ময়দানে মাহশারে একটা দিন হবে, সেই দিনটাকে আল্লাহ তিনি লম্বা করবেন 50,000 বছর। মুখে বলতে খুব সহজ, গাডার যেমন টানলে লম্বা হয়ে যায়, টিউ যেমন টানলে লম্বা হয়ে যায়, রবাত যেমন টানলে লম্বা হয়ে যায়, আল্লাহ পাক এই 12 ঘন্টা দিনের ন্যায় করবেন না। একটা দিন হবে, তবে দুনিয়ায় 50,000 বছর কেটে গেলে কত লম্বা হয়, এই একটা দিনকে আল্লাহ পাক কত লম্বা করে দেবেন। পানির জ্বালায়, পানির পিপাসার জ্বালায় গালের জিহ্বাগুলো নাভি পর্যন্ত নেমে আসবে। কত ভয়ঙ্কর দিন। আল্লাহ পাক আপনাকে আমাকে যেন হেফাজত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। সেইখানে সবার হাজির হতে হবে। সবার চিন্তা ভাবনা মগজে আমাদের আছে? হ্যাঁ, স্বামী তো দুনিয়াতে লড়াই করছে, হ্যাঁ, এক হাত জায়গার জন্য ভাই ভাইকে মার্ডার করছে। কি কথা খারাপ লাগছে নাকি আপনাদের? হচ্ছে কিনা দুনিয়া? আপনার এখানে হয়তো হয় না, কিন্তু অন্য জায়গাতে হচ্ছে। এক বিগত জায়গার জন্য মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তরক্তি, খুনোখুনি করছে। পাড়া প্রতিবেশী মিল নাই, ভাই ভাই মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই, বাপ বেটাই মিল নাই। আগুন জ্বলছে সমাজে। হ্যাঁ, আজ থেকে 50 বছর, 60 বছর, 30 বছর আগে তখন বিজলির ঘর ছিল, টালির ঘর ছিল, তখন শান্তি ছিল। এখন এসি বাড়ি, এসি গাড়ি হয়েছে, কিন্তু শান্তি নাই। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা मौलाना मोहम्मद। जिंदा को मुर्दा बनाबे तो फिर मुर्दा को जिंदा उठाबे तो, जिंदा को मुर्दा बनाबे तो फिर मुर्दा को जिंदा उठाबे तो, तेरे हाथ में है फना बका, तेरी शान जल्ला जलालुहु। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद। আমার ভাইজানেরা, সেই কিয়ামতের দিন খুব ভয়ঙ্কর দিন। সেইখানে আল্লাহ পাক সকলকে তুলবেন, হাজির করাবেন। যারা নেককার হবে, আল্লাহওয়ালা হবে। এই কিয়ামতের ময়দানে একদল মানুষকে দেখা যাবে রক্তমাখা ছেঁড়া জামা কাপড় নিয়ে হাজির হবে।
এনারা হচ্ছেন শহীদান, জেনে বলুন সুবহানাল্লাহ। ময়দানে মাহশারে শহীদানদের লাশ গোসল দিতে হয় না, কাফনও পরাতে হয় না, যে অবস্থায় মারা যায় ওই অবস্থায় দাফন করা হয়। আর শহীদানদের সব থেকে বড় পুরস্কার আল্লাহ দেবেন বিনা হিসাবে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কোরআনকে জিন্দা করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নবীর হুকুমকে মান্য করার জন্য যারা বিবির মায়া করেনি, বাচ্চার মায়া করেনি, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা শহীদ হয়ে গিয়েছে, তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ানেরা, এই ময়দানে মাহশারে আল্লাহ পাক চুল চিরে হিসাব করবেন। এখানে কোনো কথা চলবে না, আল্লাহ পাক স্বয়ং নিজে বিচার পাবেন। আমার ভাইয়ানেরা, আল্লাহর নবী দয়ার নবী সোনার জবানে যত কথা বলেছেন সব কথাগুলো হচ্ছে সত্য কথা। আল্লাহ পাক কোরআন পাকে যত কথা বলেছেন সব কথা হচ্ছে সত্য কথা। কোরআন পাক শুরুতে বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, নেই কোনো সন্দেহ এই কিতাবে। কোরআন পাকে 6666টা আয়াত পাক আছে, 114টা সূরা আছে, 558টা রুকু আছে। যত কথা আল্লাহ বলেছেন, যত তথ্য আল্লাহ দিয়েছেন, সব কথাগুলো হচ্ছে বাস্তব সত্য কথা, একটা মিথ্যার লেশ মাত্র নাই। আল্লাহ নবীর জবানে যত কথা আল্লাহ রাসূল বলেছেন সব কথাগুলো হচ্ছে সত্য কথা, একটা মিথ্যার লেশ মাত্র নাই। কোরআন পাকে 27 পারা সূরা নজমের মধ্যে এসেছে, আমার আল্লাহ বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার রাসূল মুহাম্মদ নিজের তরফ থেকে কোনো কথাবার্তা বলে না, আমি আল্লাহ হুকুম করি, তারপরে আমার রাসূল বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর নবীর কথাগুলো সব অক্ষরে অক্ষরে প্রতিফলিত হবে বাবা। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া ধ্বংস হওয়ার আগে বড় বড় আলামত গুলো বেরিয়ে যাবেন। আলামতে সগীরা, আলামতে কবিরা, দুটো আলামতের কথা বলা হয়েছে। আলামতে সগীরা বলতে ছোট ছোট আলামত, আর আলামতে কবিরা বলতে বড় বড় আলামত। যেমন আল্লাহ রাসূল বলেছেন, এই আলামত গুলো বাহিরে না হলে দুনিয়া ধ্বংস হবে না। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া ধ্বংস হওয়ার সব থেকে বড় আলামত হচ্ছে এটাই, মনে মনে হাট হবে, অযোগ্য লোক যোগ্য চেয়ার দখল করবে, মানুষ যারা মানি লোক তাদেরকে মান সম্মান থাকবে না। এগুলো দুনিয়ায় ঘটবে ভাইজান আমার। শুধু তাই নয়, গান বাজনা বেড়ে যাবে, মানুষ অশ্লীলতা নোংরা কাজ হাবুডুবু খাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে। আজকের আপনি দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন, জেনা ব্যভিচারের সমুদ্র নদীর জোয়ারের পানির মতন সমাজে চলছে। আমার ভাইজানেরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, পশ্চিম দিকে সূর্য উদয় হবে, তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এই সমস্ত আলামত গুলো বাইর হবে, দাজ্জাল আবির্ভাব হবে, ইয়াজুজ মাজুজ আসবে, দাব্বাতুল আরদ বলে একটা জন্তুই বার হবে। এই সমস্ত ঘটনাগুলো আল্লাহ আগে ঘটাবেন দুনিয়া ধ্বংস হওয়ার আগে, তারপরে আল্লাহ কিয়ামত করবেন। এখন আমি আপনি যত গুনাহই করি না কেন, আল্লাহর দরবারে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে যদি দুটো হাত তুলে আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহ পাকের দয়াময়, দয়া করে গফুরুর রহিম, রহমানুর রহিম, আমার আপনার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু যখন তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে, যতই কাঁদিন না কেন আর মাফ পাওয়া যাবে না। এই ভয়ঙ্কর দিনগুলো সামনে আসবে। আমার ভাইয়ানেরা, আল্লাহর নবী 63 বছর দুনিয়া হায়াতে বেঁচে ছিলেন, কত কষ্ট করেছেন এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কত রক্ত ঝরিয়েছেন বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। আল্লাহর নবী যখন মায়ের গর্ভে 4 মাস জায়গা পেয়েছেন, তখন তিনি বাফারা হয়ে গেলেন। রাসূলুল্লাহ যখন মায়ের পেটে 4 মাস জায়গা পেয়েছেন, আল্লাহর নবী তখন বাফারা হয়ে গেলেন। 6 বছর বয়সে নবী আমার মা হারা হয়ে গেলেন, 8 বছর বয়সে নবী আমার দাদা হারা হয়ে গেলেন। আল্লাহর নবী যখন মক্কা জমিনে মা হারা, বাফারা, দাদা হারা হয়ে ঘুরতে লাগলেন, দয়ার নবী, সোনার নবী আমার, ওই সময় আল্লাহ রাসূলকে একটা লোক গাইড করেছিল, আদর করেছিল, ভালোবেসেছিল, মায়া মমতা দিয়েছিল, গালির খানা বাইর করে রাসূলুল্লাহকে খাইয়েছিলেন। এই লোকটার নাম হচ্ছে আবু তালেব। এই আবু তালেব হচ্ছে আল্লাহর নবীর আপন চাচা, এর আলীর আব্বা হযরত
তালির আব্বার নাম ছিল আবু তালেব। এই আবু তালেব জীবনে একটা ভালো কাজ করেছিল, সেটা হলো এই যে আল্লাহ নবী যখন মক্কা জমিনে মাহারা বাফারা দাদাহারা হয়ে ঘুরতে লাগলেন, নবী আমার এতিমনাথ হয়ে গেলেন, ওই সময় আবু তালেব আল্লাহ রসুলকে কোলে টেনেছিলেন, আবু তালেব আল্লাহ রসুলকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন, আদর করেছিলেন, ভালোবাসা দিয়েছিলেন, গাড়ি খানা বাইর করে খাইয়েছিলেন। মক্কার বেঈমান বেদিনী কাফের মুশরিক মুনাফিকদের ডেকে ডেকে বলেছিল, এই মক্কার বেঈমান বেদিনী কাফের মুশরিক মুনাফিকেরা, আমার ভাইপো মুহাম্মদকে মার্ডার করার আগে আমি তার চাচা আবু তালেবকে আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। আমি আবু তালেব বেঁচে থাকতে আমার ভাইপো মুহাম্মাদের একটা পশমের ক্ষতি হতে দেব না। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারেরা, আবু তালেব এই ভালো কাজটা করেছিল, কিন্তু আবু তালেবের কপাল খারাপ, তকদির মন্দ। আবু তালেব কিন্তু কলমা পড়তে পারিনি, কলমা নসিব হয় নাই, বিনা কালেমায় আবু তালেব মারা গিয়েছিল। কিন্তু আবু তালেব এই ভালো কাজটা করেছিল, আল্লাহ রসুলকে ছোটবেলা লালিত পালিত করেছিল, আদর করেছিল, চুমা দিয়েছিল, খানা খাইয়ে বড় করেছিল। এই ব্যবহারে আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছিলেন। আবু তালেব আল্লাহর নবীর বয়স যখন 40 বছর, আবু তালেব আল্লাহ নবীর বয়স যখন 40 বছর, এই 40 বছর বয়সে নবী আমার এমন করে নবুয়ত প্রাপ্ত হলেন। নবী আমার নবুয়ত প্রাপ্ত হয়ে 40 বছর বয়সে দিন প্রচার শুরু করে দিলেন, কালেমার দাওয়াত দিতে শুরু করলেন। একটানা 10 বছর আবু তালেব কালেমা শোনার সৌভাগ্য হয়েছিল। নবী পাকের বয়স যখন 50 বছর, আল্লাহর নবী এই 50 বছর বয়সে দুজন প্রিয় মানুষকে হারিয়েছিলেন। নবী পাকের বয়স যখন 50 বছর বয়স হলো, ওই সময় নবী আমার দুটো কাছের মানুষ, আপনজন প্রিয় মানুষকে হারিয়েছিলেন। এক নম্বরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছিলেন। 2 নম্বরে তার চাচা আবু তালেব। এই দুটো প্রিয় মানুষকে আল্লাহর নবী 50 বছর বয়সে হারিয়েছিলেন। নবী পাকের বয়স যখন 25 বছর, আম্মা জান খাদিজার বয়স তখন 40 বছর। আল্লাহর নবীর বয়স যখন 25 বছর, একেবারে ফুটন্ত গোলাপ, ফুটন্ত যুবক। আম্মা জান খাদিজার বয়স তখন 40 বছর। এই 40 বছরের বয়সে আম্মা জান খাদিজাকে আল্লাহ রাসূল বিয়ে শাদী করেছিলেন। একজন পৌরা বয়স্কা বিধবা নারীকে আল্লাহ নবী 25 বছর ফুটন্ত যুবক বিয়ে শাদী করেছিলেন। শুধু তাই নয়, আম্মা জান খাদিজা তার আগে 2 বার বিয়ে হয়েছিল এবং 2টো বাচ্চার মাও তিনি ছিলেন। আল্লাহর নবী এরকম একজন বৃদ্ধা নারীকে বিয়ে করেছিলেন। 25 বছর যুবক ছেলে আল্লাহ রাসূল আম্মা জান খাদিজাকে যখন 40 বছর বয়সে বিয়ে করলেন, 3 নম্বরে আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলকে স্বামী হিসাবে গ্রহণ করলেন। তার আগে 2 বার বিয়ে হয়েছিল আম্মা জান খাদিজাকে এবং 2টো বাচ্চার মাও তিনি ছিলেন। 3 নম্বরে আল্লাহ রাসূলকে স্বামী হিসাবে গ্রহণ করলেন। আল্লাহর নবীকে আম্মা জান খাদিজা এত ভালোবেসেছিলেন, এত মহব্বত করেছিলেন, এত প্রেম দিয়েছিলেন, এত ভক্তি করেছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, এ বিবি খাদিজা, তুমি জামাকে ভালোবেসেছো, তুমি জামাকে মহব্বত করেছো, তুমি জামাকে ভক্তি দিয়েছো, তোমার ভালোবাসার ঋণ আমি মুহাম্মদ জীবনও কখনো শোধ করতে পারবো না। আল্লাহর নবীর বয়স যখন 50 বছর, মা খাদিজার বয়স তখন 65 বছর। আল্লাহর নবীর থেকে 15 বছর বড় ছিলেন আম্মা জান খাদিজা। নবী পাকের বয়স যখন 25 বছর, আম্মা জান খাদিজার বয়স তখন 40 বছর। এই 40 বছর বয়স আম্মা জান খাদিজার সঙ্গে বিয়ে হয়েছিল। আল্লাহর নবী যখন 50 বছর বয়স, মা খাদিজার বয়স তখন 65 বছর। এই 65 বছর বয়সে আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান খাদিজার লাশটা ভালো করে গোসল দিয়ে, কাফন পরিয়ে, আতর সুরমা মাখিয়ে, খাটিয়ায় করে ধরে ধরে নিয়ে মক্কার জান্নাতুল মুআল্লার কবরস্থানে মাটি মঞ্জুর দেওয়া হয়েছিল। মক্কা শরীফে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানটার নাম হচ্ছে জান্নাতুল মুআল্লা। মদিনা শরীফে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানটার নাম হচ্ছে জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকির কবরস্থান এত
এত দামি কবরস্থান, এই দুটো কবরস্থানের মধ্যে যদি কোনো বান্দা বান্দি দুনিয়ার কোনো মানুষ যদি মরণের পরে শোবার সৌভাগ্য অর্জন করতে পারে, আল্লাহ বা কিয়ামত পর্যন্ত কোনো আযাব গজব মুসিবত আল্লাহ কিছুই দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতুল বাকির কবরস্থানে ভাইজান আমার আল্লাহর নবীর 10,000 সাহাবীর মাজার আছে। শুধু তাই নয়, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, এই জান্নাতুল বাকির কবরস্থানে শুয়ে আছেন আল্লাহর নবীর কলিজার টুকরা বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। আল্লাহর নবীর 10,000 সাহাবীর মাজার আছে। শুধু তাই নয়, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, এই জান্নাতুল বাকির মধ্যে ঘুমিয়ে আছেন আল্লাহ নবীর আরো বিখ্যাত বিখ্যাত সাহাবীদের মাজার আছে। আল্লাহর নবী আম্মা জান খাদিজার লাশটা ভালো করে গোসল দিয়ে কাফন পরিয়ে আতর সুরমা মাখিয়ে খাটিয়ায় করে ধরে ধরে নিয়ে জান্নাতুল মুআল্লার কবরস্থানে মাটি মঞ্জুর দিয়ে দিলেন। আম্মা জান খাদিজার লাশটা মাটি মঞ্জুর দেওয়ার পরে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজে যায়, চোখের পানিতে আল্লাহ নবী দাড়ি মোবারক ভিজে যায়। 25 বছরের জীবনের ইতিহাস সব আল্লাহ রাসূলের মনে পড়ে যাচ্ছে। খাদিজা আমাকে যে ভালোবাসা দিয়েছে, খাদিজা আমাকে যে প্রেম দিয়েছে, খাদিজা আমাকে যে মহব্বত করেছে, এই ভালোবাসার ঋণ আমি মুহাম্মদ জীবনেও কখনো শোধ করতে পারবো না। আল্লাহ রাসূল এরকম কান্নাকাটি করে খাদিজার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চেয়েছিলেন। আল্লাহর নবীর বয়স তখন 50 বছর। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর একটা মানুষ বিদায় নিয়ে চলে গেলেন যে রাসূলকে সাহারা দিতেন, তিনি হচ্ছেন হযরত আলীর আব্বা, যার নাম আবু তালেব। আবু তালেব আল্লাহর নবী যখন 50 বছর বয়স, আবু তালেব তখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করল। আল্লাহর নবী শত চেষ্টা করেছিলেন চাচাকে কলেমা পড়াবার জন্য। আল্লাহর নবীর 10 বছর কলেমা দাওয়াত শুনেছিল আবু তালেব। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 40 থেকে 50 একটানা 10 বছর কলেমা শুনেছিল আবু তালেব। আল্লাহর নবী শত চেষ্টা করেছিলেন। জীবনের মৃত্যুর দুয়ারে যখন পৌঁছে গিয়েছে, আবু তালেবের গলার কাছে যখন ঘড়ঘড়ানি শুরু হয়ে গিয়েছে, জাকান্দানি যখন শুরু হয়ে গিয়েছে, আল্লাহ নবী চিন্তা করলেন, নবী আমার দয়ার নবী, সোনার নবী। কুরআন পাকে 17 সূরা আম্বিয়ার মধ্যে বলা হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী মুহাম্মদকে আমি আল্লাহ পাক দয়ার সাগর করে পাঠিয়েছি। চিল্লে বলুন সুবহানাল্লাহ। নবী আমার থাকতে পারছেন না, চাচা আমার বিনা কলেমায় মারা যাবে, জাহান্নামী হয়ে যাবে। আমি ভাইপো মুহাম্মদ এটা চাই না। তাই আল্লাহ নবী 10টা বছর চেষ্টা করলেন, কিন্তু কলেমা পড়াতে পারলেন না। নবী আমার শেষ বেলা চিন্তা নিলেন, আখিরি বেলায় শেষ বেলায় মৃত্যুর দ্বারে পৌঁছে গিয়েছে চাচা আমার, শেষবারের মতন একবার চেষ্টা ভাবনা করে দেখে। এই না চিন্তা ভাবনা করে নবী আমার আবু তালেবের ডান কানের কাছে এসে বসে গেলেন। আল্লাহর নবীর আবু তালেবের ডান কানে মাথার কাছে এসে বসে গেলেন। আবু তালেবের তখন দাঁড়াবার ক্ষমতা নাই, বসার ক্ষমতা নাই, হাঁটার ক্ষমতা নাই, চলার ক্ষমতা নাই, লম্বা হয়ে শুয়ে আছে। গলার কাছে জাকান্দানি ঘড়ঘড়ানি শুরু হয়ে গিয়েছে। দয়ার নবী, সোনার নবী আমার আবু তালেবের ডান কাছে, ডান দিকে মাথার কাছে এসে বলছেন, চাচা যান, একেবারে মৃত্যুর দ্বারে আপনি পৌঁছে গিয়েছেন। আমি আপনার ভাইপো মুহাম্মদ 10টা বছর চেষ্টা করেছি, আপনাকে কলেমা পড়াতে পারিনি। একেবারে বিদায় বেলা মৃত্যুর দ্বারে দাঁড়িয়ে গিয়েছেন। আমি আপনার ভাইপো মুহাম্মদ আপনাকে বলছি, চাচা যান, জীবনের শেষ বেলা একবার কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালমা পাক পড়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, আমি মুহাম্মদ আমাকে নবী বলে মেনে নেন, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেন, কালমা পড়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহর দরবারে আপনাকে বাঁচাবার জন্য আমি মুহাম্মদ আল্লাহর দরবারে একটা রাস্তা পেয়ে যাব। কিন্তু আবু তালেব কালমা পড়লো না। এই কথা শুনে মুখটা ঘুরিয়ে নিয়েছেন। আল্লাহর নবী চিন্তা করলেন, আমার চাচা যান, উনি হয় ডান দিকের কানটা কালা হয়ে গিয়েছে, লক হয়ে গিয়েছে, আমার চাচা মনে হয় শুনতে পাচ্ছেন না। এই না চিন্তা ভাবনা করে নবী আমার বাম দিকের কানের কাছে উঠে গেলেন। বাম দিকের দিকে উঠে যে নবী আমার একই কথা বললেন, চাচা যান, আপনি বলুন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আবু তালেব কোন কালমা পড়ে নাই, বিনা কলমায় মৃত্যুবরণ করেছে। তাই আবু তালেবের ভাগ্য খারাপ, কপাল মন্দ। আবু তালেব বিনা
কালেমায় মৃত্যুবরণ করেছে, অতএব আবু তালেবকে জাহান্নামে যেতেই হবে, এর নাজাত নাই। তাই আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত উম্মতিদের মধ্যে সব থেকে কম আযাব আল্লাহ যাকে দেবেন, সব থেকে হালকা আযাব আল্লাহ যাকে দেবেন, তিনি হচ্ছেন আমার চাচা আবু তালেব। তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, আমি মুহাম্মদ ছোটবেলায় আমাকে লালিত পালিত করার জন্য, আমাকে আদর করার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আমাকে গালের খানা বাইর করে খাওয়াবার জন্য, এই ব্যবহারে আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছেন, সন্তুষ্ট হয়ে গিয়েছেন। এই কারণে আল্লাহ পাক আমার চাচার আবু তালেবের কবরের আযাবটা হালকা আযাব দেবেন, সব থেকে কম আযাব দেবেন। দয়ার নবী সোনার নবী আমার বলেছেন, আমার চাচা জান আবু তালেবের কবরে যে আযাবটা আল্লাহ পাক দেবেন, সেটা হচ্ছে এই যে আবু তালেবের পায়ের তলায় আল্লাহ পাক একটা আগুনের স্যান্ডেল পরিয়ে দেবেন, আবু তালেবের পায়ের তলায় আল্লাহ পাক আগুনের জুতো পরিয়ে দেবেন। আর আবু তালেবের পায়ের তলায় আগুনের জুতো পরাবার কারণে আবু তালেবের মাথার মগজগুলো টকটক টকটক করে ফুটতে থাকবে। এটা হচ্ছে জাহান্নামের সব থেকে হালকা আযাব। ভাবেন, চিন্তা করেন, পায়ের তলায় আল্লাহ পাক আগুনের জুতো পরিয়ে দেবেন, এর কারণে আবু তালেবের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। ভাই, পায়ের তলায় আগুনের জুতো পরালে যদি মাথার মগজ টকবক করে ফুটতে থাকে, আর এই পেটের ভেতর নাড়ি ভুঁড়ি দিল কলিজা যা পার্টস পাতি আছে, এসব ভালো থাকবে বলে মনে হয় বাবা? ভালো থাকতে পারে? তা এটা হচ্ছে জাহান্নামের সব থেকে হালকা আযাব। আবু তালেব আল্লাহ রাসূলকে কোলে পিঠে করে মানুষ করেছে, লালিত পালিত চুমা দিয়েছেন। আবু তালেব আল্লাহ রাসূলের সমস্ত শরীরটা আবু তালেবের বডিতে টাচ হয়েছে, পায়ের তলায় টাচ হয়নি। আল্লাহ পাক ওই জন্য আবু তালেবের পায়ের তলায় আগুনের জুতো পরিয়ে দেন। কথা বুঝে আসছে? তাহলে ভাবে, জাহান্নাম হচ্ছে ভয়ঙ্কর জায়গা। এই একটা জাহান্নামের হালকা আযাব। এক একটা পাপীর এক এক রকমের সাজা হবে, এক একটা পাপের এক এক রকমের সাজা হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে জানো হেফাজত করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। দিল খুলে বলেন আল্লাহুম্মা আমিন। একবার মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে সোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কুল আলমের খাজানা যারে শুফে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুফে নিয়েছে। কুল আলমের খাজানা যারে শুফে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুফে নিয়েছে। মায়ের কোলে শিশু দলে দলে যে দুলদুল, জান্নাত চমনির খুশবু যেন একটি ফোঁটা ফুল। সেই ফোঁটা ফুলের খুশবুতে আজ দুনিয়া মাতিয়েছে। মোহাম্মদ নামটি ফোঁটা ফুলে লুকিয়ে রয়েছে। কুল আলমের খাজানা যারে শুফে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুফে নিয়েছে। আকাশে বাতাসে চন্দ্র সূর্য আর গ্রহ তারা, দয়ার নবীর পাশে ওগো দিচ্ছে পাহারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, তাহলে আবু তালেব জাহান্নামায় যাবে কেন? নবীর চাচা হয়েও। তার কারণ হচ্ছে এটা, ও বিনা কালেমা বেঈমান হালতে মারা গেছে। জান্নাত হচ্ছে ইমানদারের জন্য, বেঈমানের জন্য না। কথা ঠিক না বলবো? অতএব
এত বড় পাওয়ারফুল নবীর চাচা, মানে কত পাওয়ারফুল মানুষ, তার সত্ত্বেও জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল শত চেষ্টা করেছিলেন কিন্তু কলমা পড়াতে পারেনি। ও তকদীর খারাপ, কপাল বন্ধ। কিন্তু এই আবু তালেবের 3 ছেলে ছিল। কয় ছেলে? 3 ছেলে। হযরত আলী হচ্ছে একেবারে সকলের ছোট। এই হযরত আলী মানে আল্লাহ রাসূল জামাই। আলী আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই, আবার আল্লাহর নবীর জামাই, মা ফাতেমার স্বামী। তো ভাইজান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে অল্প বয়সে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলে বলুন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য হযরত আলী, যাকে শেরে খোদা বলা হয়। আলী যখন কালেমা পড়েছে আল্লাহ রাসূলের দলে ঢুকে গিয়েছে, এটাই আলীর অপরাধ। আর এই জন্য আলীর আব্বা অর্থাৎ আবু তালেব রেগে গিয়ে হযরত আলীকে এত মার মেরেছে, মারতে 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 গলা ধাক্কান দিয়ে তেজ্য পুত্র করে বাড়ি থেকে বার করে দিয়ে, যা বেরিয়ে যা, তুই আমাকে বাপ বলে ডাকবি না, মাকে মা বলে ডাকবি না, ভাইকে ভাই বলে ডাকবি না, তুই পাগল মোহাম্মদের দলে ঢুকে গিয়েছিস, তুই কলমা সম্পর্কে। হযরত আলীকে মারতে মারতে গলা ধাক্কান দিয়ে তেজ্য পুত্র করে আবু তালেব বার করে দিয়েছে। শুধু আল্লাহর নবীর দলে ঢুকে গিয়েছে, কলমা পড়ে মুসলমান হয়েছে। ভাইজান আমার, লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা মানুষ, আল্লাহর নবী দরবারে চলে গেলেন কাঁদতে 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 কাঁদতে। কোথায় আজ যাবেন? দয়ার নবী, নূর নবী, সোনার নবী দরবারে চলে গেলেন। এ ভাইয়ারের আল্লাহর নবী দরবারে যে সমস্ত ঘটনার কথা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ঘটনা ঘটে গিয়েছে। আমি কলমা পড়ার কারণে আমার আব্বা আমাকে বাড়ি থেকে মারতে মারতে তেজ্য পুত্র করে বার করে দিয়েছে। আমাকে বলেছে, যা বেরিয়ে যা, তুই আমাকে বাপ বলে ডাকবি না, মাকে মা বলে ডাকবি না, ভাইকে ভাই বলে ডাকবি না, তোর জন্য জায়গা জমি ঘর বাড়ি কিছুই দেওয়া হবে না, তোকে আমি তেজ্য পুত্র করে বার করে দিলাম। তুই পাগল মোহাম্মদের দলে ঢুকে গিয়েছিস, তুই বাচ্চা মানুষ, কলমা সম্পর্কে কি বুঝি, বেরিয়ে যা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা যখন আল্লাহর নবীকে খুলে বললেন, নবী আমার সমস্ত ঘটনা শুনে বলেছিলেন, বাবা আলী রে, ও বাবা আলী, তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আজ থেকে আমি রাসূলুল্লাহ, আমারই দরবারে তুমি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে হযরত আলী থাকেন। নবী তাই নিজেরই সংসার চলে না, একদিন চলে উনন্তা, দুদিন চলে না, কিন্তু আল্লাহর নবীর দরবারে হযরত আলী থাকতে শুরু করলেন। 3 দিন অনাহারে আসেন, 3 দিন হযরত আলী পানি পান করে আসেন। পানিতে তৃষ্ণা নিবৃত্ত হয় কিন্তু ক্ষুধার জ্বালা বন্ধ হয় না। হযরত আলী আর থাকতে পারছেন না, তাই গভীর রাতের অন্ধকারে ঢলতে 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 3 দিন না খেয়ে আছেন, পানি পান করে আছেন, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছেন না। 3 দিন না খেয়ে গভীর রাত্রে ঢলতে 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 হযরত আলীর আম্মা জানের ঘরের দুয়ারে গভীর রাত্রে যে হাজির। আলীর আম্মা জানকে ডেকে বললেন, আম্মা জান, একটু দরওয়াজা খুলে দেন, আমি আপনার বেটা আলী এসেছি। আলীর আম্মার ঘুমটা ভেঙে গেল। ওই রাত্রে জিজ্ঞাসা করেছিলেন, কে বাবা, আলী নাকি? হযরত আলী বলে, হ্যাঁ আম্মা জান, আমি তোমার কলিজা টুকরা ছোট বেটা আলী এসেছি। আম্মা, আজ 3 দিন অনাহারে আছি, না খেয়ে আছি, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। আম্মা, হাঁড়িতে যদি কোনো ভাত তরকারি থাকে আমাকে একটু খেতে দাও। ওই রাত্রে আলীর আম্মা বলেছিলেন, বাবা আলী রে, হাঁড়িতে ভাত আছে, তরকারি আছে, তোকে দেব, তবে একটা কথা আগে বল, মুহাম্মাদের কলেমা ত্যাগ করলাম। হযরত আলী বলেন, আম্মা জান, খেতে দেন আর না দেন তাতে কোনো আসে যায় না, তবে আমার জানের থেকে প্রাণের থেকে আমি আল্লাহর নবীকে বেশি ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে হযরত আলী আবার উল্টে ব্যাকে ফিরে এলেন। ঢলতে 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 আল্লাহর নবীর দরবার এসে হাজির হলেন। নবী পাকের দরবারে এসে দেখছেন একজন সাহাবা আল্লাহর নবীকে একটা রুটি দান করেছেন। ওই রুটিটা আল্লাহর নবী 2 টুকরো করলেন।
এক টুকরো হযরত আলীর হাতে দিলেন, আর এক টুকরো নিজে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা মানুষ ওই রুটির টুকরোটা ছিনে ছিনে খাচ্ছেন আর ভাবছেন এটা খেয়ে পানি পান করে জীবনটা বাঁচাবো। যখন খাচ্ছেন কিছুক্ষণ বার খেতে খেতে সামনের দিকে চেয়ে দেখলেন মক্কার 6,500 মতন বেঈমান বেদিন কাফের মুশরিক মুনাফিকরা হল্লা দিতে দিতে আল্লাহর নবীকে মার্ডার করবে বলে আসছেন। 6,500 কাফের, কারো হাতে তরবারি, কারো হাতে বল্লভ, কারো মাথায় বড় বড় পাথরের চাং। সেই যুগে যুদ্ধের যা সাজ সরঞ্জাম ছিল, এক একজন এক একটা অস্ত্র শস্ত্র মাথায় নিয়ে হাতে নিয়ে 6,500 মানুষ আল্লাহ নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেবে বলে তাকবীর ধ্বনি দিতে দিতে এগিয়ে আসছেন। হযরত আলী বাচ্চা মানুষ রুটির টুকরোটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। আল্লাহর নবী দুনিয়া থেকে নবীকে সরিয়ে দেবেন, সামনে যে বিরাট বড় একটা ভারী পাথর নিয়ে আসছেন। এই ব্যক্তির নাম হচ্ছে রবিয়াল। আবু জেহেল মিটিং করে বলেছে মুহাম্মদকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারো বহু টাকা পয়সা সোনা দানা মালমাত্তা তোমাকে পুরস্কার দেওয়া হবে। রবিয়াল বলল কাজটা আমি করব, তবে তোমাদের আমাকে একটু সাহায্য করতে হবে। এই রবিয়ালের বয়স তখন 50 বছর, লম্বা চেহারার মানুষ, হৃষ্টপুষ্ট লম্বা চেহারার মানুষ। রবিয়াল বলল মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে আমি দেব, তবে আমি যখন ভারী পাথরটা মাথায় নিয়ে আগে আগে যাব, তোমরা আমার পিছনে তাকবীর ধ্বনি দিতে দিতে যাবে, তোমরা আমাকে সাহায্য করবে। আবু জেহেল বলল কোনো চিন্তা নাই, কাজটা তুমি করবে, তোমার পিছনে আমরা সাহায্য সহযোগিতা করব, চলো আগে হাঁটো। রবিয়াল বিরাট বড় একটা ভারী পাথরের চাং নিয়ে এবার কাবা শরীফের দিকে চলে আসছেন। সামনে রবিয়াল আছে, 6,500 মানুষ হল্লা দিতে দিতে আসছেন। আল্লাহর নবী কাবা শরীফের চাতওয়ালে বসে আছেন। হযরত আলী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছেন আর রুটির টুকরোটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। হযরত আলী চিন্তা করলেন যে নবীর জন্য বাপকে ছাড়লাম, যে নবীর জন্য মাকে ছাড়লাম, যে নবীর জন্য ভাইকে ছাড়লাম, যে নবীর জন্য জায়গা জমি পরিত্যাগ করলাম, সেই নবীকে যদি মার্ডার করে দেয়, নবীকে যদি দুনিয়া থেকে সরিয়ে দেয়, আমি আলী আর বাঁচতে পারবো না। কি চিন্তা ভাবনা করছেন হযরত আলী? ওরা তো লোকজন অনেক, 6,500 মানুষ, আর আমি বাচ্চা মানুষ, কি করে কি করি, এই না চিন্তা ভাবনা করে হযরত আলী চিন্তা ভাবনা করছেন। আর ওরাও হাল্লা দিতে দিকে কাবা শরীফের দিকে এগিয়ে আসছেন। আল্লাহ নবী বসে আছেন কাবা শরীফের চাতওয়ালে। রবিয়াল লম্বা মানুষ, 50 বছর বয়স, লম্বা লম্বা ধাপ ফেলে ফেলে আসছেন। রবিয়াল যখন বিরাট ভারী একটা পাথরের চাং নিয়ে যখন কাবা শরীফের চাতওয়ালে যেই ঢুকেছেন, কাবা শরীফের চাতওয়ালে যেই বসে উঠেছেন, আল্লাহ নবী কিছুটা দূরে বসে আছেন। হযরত আলীর ব্রেনে মগজে আল্লাহ পাক কি যুক্তি বুদ্ধি জুগিয়ে দিলেন। বাচ্চা মানুষ হযরত আলী দৌড়ে ছুটে এসেছে। ভাইজান আমার, হযরত আলীর বয়স তখন 11 বছর 3 মাস। এই 11 বছর 3 মাসের বাচ্চা ছেলে হযরত আলী দৌড়ে ছুটে চলে এসেছেন। ভাইজান আবার এবার ছুটে চলে এসে তীরের মতন ছুটে এসে রবিয়াল যখন লম্বা ধাপ ফেলেছেন, 2 ঠ্যাঙের মাঝখানটা ফাঁকা হয়ে গিয়েছেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা মানুষ দৌড়ে ছুটে এসে রবিয়ালের 2 ঠ্যাঙের মাঝখানে মাথাটা গলিয়ে দিয়েছেন। 2 ঠ্যাঙের মাঝখানে মাথাটা গলিয়ে দিয়ে পা দুটো চেপে ধরে একেবারে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে ভাইজান আবার রবিয়ালকে একেবারে কাবা শরীফের চাতওয়ালে কাঁধে করে উঠে উঁচু করে দাঁড়িয়েছেন। দুটো পা চেপে ধরে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে হযরত আলী জালালি মেজাজ নিয়ে রবিয়ালকে এমন একটা আছাড় মেরেছে কাবা শরীফের চাতওয়ালে। একই আছাড়ে একই আছাড়ে রবিয়ালের দেহ থেকে প্রাণ পাখি জননের মতন বেরিয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা আছাড় ছেড়েছে, একই আছাড়েই কাজ কমপ্লিট করে দিয়েছে হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী চিন্তা করছে বড় নেতারে অ্যাকশন করেছি, দেখি এতে কি কাজ হয়। যদি কাজ না হয় আবার চিন্তা ভাবনা করা যাবে অন্য কিছু। আর সকলকে যদি এরা একবার ধরে যদি আছাড় মারি, মানুষ তো সব মরে যাবে মক্কায়, আর কলমা পড়ার লোক থাকবে না। নবী কলমা কাদের পড়াবে? বড় নেতারে অ্যাকশন করেছি, দেখি এতে কি কাজ হয়, তাহলে আবার চিন্তা ভাবনা করা যাবে। ওরা 6,500 মানুষ দূরে দাঁড়িয়ে আছে। আবু জেহেল, আবু তালেব, এমন করে আবু জেহেল আর ওর দলের লোকজনের হাত দূরে দাঁড়িয়ে আছে। আবু জেহেল বলছে রবিয়াল জলদি ওঠো, পাথরটা মারো। আবু জেহেল চিন্তা করছে, আবু তালেবের ছোট বেটা আলী রবিয়ালকে কাঁধে করে ওজন করে দেখছিল, ক কিলো কমন ওজন টোজন আছে, তাই ওজন করে দেখছিল, চাগিয়ে চুগিয়ে একটু আদর করে শুইয়ে দিয়েছে। জলদি ওঠো, পাথরটা মারো, আমরা বাড়ি যাই।
দেখা যায় রবিয়াল জনম জনম পটল তুলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল নবীর মহাব্বতের নমুনা, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ছিলেন হাসান আর হোসাইন। মুহররমের ঘটনা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, সংক্ষেপে দু চার কথা বলছি ভাইজান আমার। এ আমার ভাইজানেরা, শেরে খোদা হযরত আলীর কলিজার টুকরা ছিলেন হাসান আর হোসাইন। আম্মাজান ফাতিমার কলিজার টুকরা ছিলেন হাসান আর হোসাইন। আল্লাহর নবী যখন নামাজে যেতেন, সিজদায় যেতেন, হযরত ইমাম হাসান হোসাইন আল্লাহর নবীর পিঠের উপর বসে থাকতেন। আল্লাহর নবী নামাজ অবস্থায় সিজদাটা আরম্ভ করে দিতেন। আল্লাহর নবী নামাজ অবস্থায় হাসান হোসেনকে জড়িয়ে ধরতেন। আমার ভাইজানেরা এত মহব্বত করেছিলেন, এত ভালোবেসেছিলেন। আল্লাহর নবী নামাজ আদায় করে হাসান হোসেনকে কাঁধে করে নিয়ে ভাইজান আমার মসজিদ নববী থেকে বেরিয়ে আসেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে বলছেন, ও ভাই হাসান, ও ভাই হোসেন, কত সুন্দর সওয়ারি পেয়েছো ভাই। আল্লাহ নবী শুনে বলেছিলেন, ও বাবা ওমর, তুমি শুধু সওয়ারিটা দেখলে বাবা, সওয়ারির উপর যারা সওয়ার হয়েছে তারা কত সুন্দর, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ানেরা, হযরত হাসান হোসেনকে আল্লাহ পাক জান্নাতের যুবকদের সর্দার আল্লাহ করবেন। হাসান হোসেনকে আল্লাহ পাক জান্নাতের যুবকদের সর্দার আল্লাহ করবেন। কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক আল্লাহর দরবারে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হাসান হোসেন আম্মা জান ফাতিমা, এই চারজন একসঙ্গে আল্লাহর দরবারে বিচার দেবেন। এবার ভাইয়ানেরা, হাসান হোসেনের হাত ধরবেন, আম্মা জান ফাতিমা একটা বেটার হাত ধরবেন, আল্লাহ রাসূল আরেকটা বেটার হাত ধরবেন। হাসান হোসেনের হাত ধরে কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ পাক, দুনিয়াতে একদল মানুষ বিনা অন্যায়তে হাসান হোসেনের উপর খুব অত্যাচার নির্যাতন করেছিল, আল্লাহ পাক আজ তাদের বিচার চাই। আমার ভাইয়ানেরা, আল্লাহ রাসূল যখন এই বিচার আল্লাহ দরবারে খাড়া করে দেবেন, আল্লাহ নবী যখন বলবেন, আল্লাহ বিনা অন্যায়তে হাসান হোসেনকে কষ্ট দিয়েছে, তাদের বিচার চাই। আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ, আমি তাদের বিচার করে দেব, মুহাম্মদ অপেক্ষা করো। আল্লাহ রাসূল যখন বলবেন, আল্লাহ নবীকে দেখে কোটি কোটি গুনাহগার উম্মতিরা হাউ হাউ করে কান্নাকাটি করবেন। আল্লাহ নবী একবার হাসান হোসেনের মুখের পানে তাকাবেন, আর একবার ময়দানে মাহশারে কোটি কোটি গুনাহগার উম্মতিদের চোখের পানি দেখে দেখবেন, আর একবার নিজের নাতির মুখের দিকে দেখবেন। কোটি কোটি গুনাহগার উম্মতির হায় হায় করবে, কাঁদবে, আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের বাঁচান, আমাদের জন্য শাফাআতি সুপারিশ করুন। আল্লাহ রাসূল গুনাহগার উম্মতিদের কান্না দেখে আল্লাহকে বলবে, আল্লাহ পাক, হাসান হোসেনের বিচার দিয়েছিলাম তোমার দরবারে, আল্লাহ পাক হাসান হোসেনের বিচার চাই না, চাই না, চাই না, আল্লাহ পাক আজ ময়দানে মাহশরে হাসান হোসেনের বিনিময় আল্লাহ পাক আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের আপনি নাজাত দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ভাইয়ানেরা, আল্লাহর নবী আল্লাহর দরবার থেকে বিচারটা ফিরিয়ে নেবেন গুনাহগার উম্মতিদের জন্য। আল্লাহ রাসূল বিচারটা ফিরিয়ে নেবেন। ভাইজান আমার, 1 তারিখে আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে ভ্রমণ করছেন, দেখছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাচ্ছেন। দেখছেন জান্নাতের ভিতরে একটা সবুজ রঙের বিল্ডিং, আবার কিছুটা যাওয়ার পরে দেখছেন একটা লাল রঙের বিল্ডিং। হযরত জিবরাইলকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই সবুজ রঙের বিল্ডিংটা কি ব্যাপার? হযরত জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়াতে একদল মানুষ বিনা অন্যায়তে আপনার নাতি হযরতে ইমাম হাসানকে তারা মেরে দেবে। ইমাম হাসানকে তারা জহর খাইয়ে মেরে দেবে, আর ইমাম হাসানকে জহর বিষ পান করানোর জন্য ইমাম হাসানের বডিটা সবুজ রঙের হয়ে যাবে। এই ইমাম হাসানের বডির রঙে আল্লাহ পাক জান্নাতে একটা সবুজ রঙের বিল্ডিং তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, লাল রঙের বিল্ডিংটা কি ব্যাপার? জিবরাইল সাল্লাম বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদল মানুষ
তারা আপনার কলিজা টুকরা ইমাম হোসাইনকে তারা কারবালা ময়দানে রক্ত রক্ত করে তারা শহীদ করে মেরে দেবে। ইমাম হোসাইনের লাল রক্তের বিনিময় আল্লাহ পাক ওই রক্তের রঙে জান্নাতের ভিতরে একটা লাল বিল্ডিং আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহর নবীর চাচি আম্মা যার ফজল বিনতে হারিস যার নাম ছিল, এই ফজল বিনতে হারিস 1 তারিখে স্বপ্ন দেখেছিলেন। আল্লাহ রাসূলের কাছে স্বপ্নের তাবির জানতে গিয়েছিলেন, বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম, কি ভয়ঙ্কর স্বপ্ন, কি আশ্চর্য স্বপ্ন দেখলাম। আল্লাহ রাসূল বলেছিলেন চাচি আম্মা যান কি স্বপ্ন দেখেছেন একবার বলুন। আল্লাহ নবী চাচি আম্মা যান বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, গত রাত্রে আমি স্বপ্ন দেখলাম তোমার শরীরের এক টুকরো গোশত মাংস কেটে আমার কাছে ফেলে দেওয়া হচ্ছে। এই স্বপ্ন দেখার পরে আমার খুব ভয় লেগে গিয়েছে, আমার মনটা খারাপ হয়ে গিয়েছে বাবা মুহাম্মদ। আল্লাহ রাসূল স্বপ্নের তাবির করে বলেছিলেন, ও আমার চাচি আম্মা জান, আপনি খারাপ স্বপ্ন দেখেন নাই, আপনি ভালো স্বপ্ন দেখেছেন। রবিবাগের চাচি আম্মা জান বলেছিলেন, বেটা মুহাম্মদ, আমি দেখলাম তোমার শরীরের এক টুকরো গোশত মাংস কেটে আমার কুলে ফিরে দেওয়া হয়, আর তুমি বলছো আমি ভালো স্বপ্ন দেখেছি। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ চাচি আম্মা জান, আপনি ভালো স্বপ্ন দেখেছেন। এই স্বপ্নের তাবির হচ্ছে এটাই আম্মা চাচি আম্মা যান, আমার বেটি ফাতিমার আল্লাহ একটা কলিজা টুকরা সন্তান দেবেন। এই ইমাম হুসাইনকে আল্লাহ দুনিয়ায় জন্মগ্রহণ করাবেন, আর ইমাম হুসাইনের তার ভার দায়িত্ব থাকবে তোমার উপরে। এই স্বপ্নের তাবির হলো এটাই। চাচি আম্মা যান, আপনি জানেন না এই স্বপ্নের তাবির হচ্ছে এটাই। হযরত আল্লাহ নবী চাচি আম্মা জান ফজল বিনতে হারিস বলেছিলেন, আল্লাহ নবীর দরবারে মাঝে মাঝে আমি ওই ইমাম হোসাইনকে নিয়ে আসতাম। আমি যখন মাঝে মাঝে ইমাম হোসাইনকে আল্লাহ নবীর দরবারে নিয়ে আসতাম, আল্লাহ নবী ইমাম হোসাইনকে কোলে নিয়ে একবার মুখে চুমা দেয়, একবার ঠোঁটে চুমা দেয়, একবার গলায় চুমা দেয়, একবার কপালে চুমা দেয়। আমি যখন এই দৃশ্যটা দেখতাম, আমি চাচি আম্মা জান আমার খুব আনন্দ লাগতো, ভালো লাগতো। কিন্তু 1 তারিখে দেখলাম আল্লাহ নবী ইমাম হোসাইনকে কোলে নিয়ে আদর করতে করতে ঠোঁটে মুখে চুমা দিতে দিতে আল্লাহ নবীর চোখ দিয়ে টপ 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 করে পানির টুসা গড়িয়ে যায়। নবী আমার ঝরঝর করে কাঁদতে শুরু করে দিলেন। ইমাম হোসাইনের চেহারা থেকে নিজের চেহারা ঘুরিয়ে নিয়ে ঝরঝর করে কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহ নবী চাচি আম্মা জান বলেছিলেন, বাবা মুহাম্মদ, আপনি কি আমার ব্যবহারে নারাজ হয়ে গিয়েছেন? আপনি কি আমার ব্যবহারে অসন্তুষ্ট হয়েছেন? আল্লাহ নবী বললেন, না চাচি আম্মা জান, আমি আপনার ব্যবহারে নারাজ নই, আমি আপনার ব্যবহারে অখুশি নই। আল্লাহর নবী চাচি আম্মা জান বলেছিলেন, কেন আপনি কাঁদছেন একবার বলুন। ওই সময় আল্লাহর নবী বলেছিলেন, চাচি আম্মা জান, আমি যখন ইমাম হোসাইনের ঠোঁটে মুখে চুমা দিচ্ছিলাম, ওই সময় হযরত জিবরাইল আমাকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যে জায়গায় ইমাম হোসাইনকে যে জায়গায় চুমা দিচ্ছেন, যে জায়গায় আপনি আদর করতেন চুমা দিচ্ছেন, অচিরে আপনারই গোত্রের একদল মানুষ ওই জায়গাগুলো ইমাম হোসাইনের বডিতে ওই জায়গাগুলো তীর মেরে মেরে তারা আঘাত করবে, ওই জায়গাগুলো তারা তলোয়ার দিয়ে আঘাত করবে। ও আমার চাচি আম্মা জান, ইমাম হোসাইনের মাথাটা যে জায়গায় কাটা হবে সেই জায়গা জিবরাইল আমাকে দেখিয়েছেন, ইমাম হোসাইনের লাল রক্ত আমাকে দেখিয়েছেন। এই জন্য আমি মুহাম্মদ আমার চোখের পানি গড়িয়ে যায়। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। জোরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। জঙ্গে ওহদ, জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা, হাসান হুসাইন শহীদ হলেন
আরো হলেন হানজালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, নবীর বংশকে ধ্বংস করেছিল কারা? এই আমার আপনার মতন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ভেকধারী একদল নামকে অস্তে মুসলমান। কথা ঠিক না বউ? তাদেরও দাড়ি ছিল, জুব্বা ছিল, টুপি ছিল, তাদের মতো নামাজ ছিল, রোজা ছিল, তারা মুনাফিক মার্কা মুসলমান। ওই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইসলামের সব থেকে বড় শত্রু কাফের নয়, সব থেকে বড় শত্রু হচ্ছে মুনাফিক। কাফেরকে আপনি দূর থেকে চিনতে পারবেন, মুনাফিককে ধরতে পারবেন ভেতর দিয়ে ছুরি চালায়। তাই আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের একেবারে নিচে। হযরত ইমাম হোসাইনকে কে মেরেছিল জানেন আপনারা সব? হযরত ইমাম হোসাইনকে কথায় বলে আপনার লোক না হলে দাপনা ভাঙে, একটা কথা আছে প্রবাদ বাক্যে, তাই না? হযরত ইমাম হোসাইনকে কে বিষ পান করিয়েছিল? কে বিষ খাইয়েছিল? হযরত ইমাম হাসানকে বিষ খাইয়েছিল ইমাম হাসানের বিবি, যার নাম ছিল এমন করে ভাইজান আমার জায়েদা। জায়েদা, ইমাম হাসানের বিবির নাম ছিল জায়েদা। এই জায়েদাকে ওরা ফেভারিট করে নিল, ওরা টাকা পয়সার লোক দেখালো। জায়েদা ছিল উমাইয়া গোত্রের মেয়ে। তারা বলল, তুমি আমাদের গোত্রের মেয়ে, তুমি যদি তোমার স্বামী হাসানকে মেরে দিতে পারো, তোমাকে রাজ রানী করে রাখবে। লোভ হচ্ছে ভয়ঙ্কর জিনিস। কথা বলছে? কথায় বলে লোভে পাপ, আর পাপে মৃত্যু। লোভ, অতি লোভ ভালো নয়। কথায় বলে অতি লোভে তাতি মরে। তাই ইমাম হাসানের বিবি শয়তানের ধোকায় পড়ে গেল। ওরা বলল, তোমার স্বামী ইমাম হাসানকে মার্ডার করে দাও, মেরে দাও। জায়েদা বলল, কি করে? 3 বার বিষ পান করেছে। কবার? 3 বার। প্রথমবার মধুর সঙ্গে খাওয়ানো হলো, নিজের বিবি যখন বেঈমানি করল। আমার ভাইজানেরা, ইমাম হাসান ছিলেন খুব শান্তশিষ্ট, আর ইমাম হোসাইন ছিলেন একটু রাগী মেজাজের। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে আসছেন, বিবির কাছে যখন কিছু চাইতেন তিনি দিতেন। এবার মধুর সঙ্গে বিষ মাখিয়ে দিলেন। মধু বিষ মাখার, জহর মাখানো মধু যখন হুজুর পান করলেন, বিষ মাখানো মধু খাওয়ার সঙ্গে কলিজায় জ্বলন্ত জ্বালা আরম্ভ হয়ে গিয়েছে, জ্বলন শুরু হয়ে গিয়েছে। এবার সেই সময় মাও বেঁচে নেই, বাপও বেঁচে নেই, যে তানাদের বলবে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নিজের বিষের ক্রিয়া যখন শুরু হয়ে গিয়েছে, যন্ত্রণা যখন শুরু হয়ে গিয়েছে, কাঁদতে 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 আল্লাহর নবী, দয়ার নবী, সোনার নবীর মাজার মুকাদ্দাসে পৌঁছে গেলেন। আল্লাহর নবী রওজা মোবারকে গিয়ে কেঁদে কেঁদে বলে, নানা জান, ও আমার নানা জান, আমার বিবি জায়েদা কি খাওয়ালো জানি না। নানা জান, আমার কলিজা জ্বলে যাচ্ছে, মনে হয় বিষ খাইয়ে দিয়েছেন। ও আমার নানা জান, আপনি জিন্দা নবী। ও আমার নানা জান, আপনি হায়াতুন নবী, জিন্দা নবী। নানা জান, আমি আপনার নাতি হাসান বলছি, আপনি আমার জন্য রোহানি দোয়া করুন, কবর থেকে রোহানি দোয়া করুন। আল্লাহর নবী হাসানের কথা শুনে কবর থেকে ইমাম হাসানের জন্য রোহানি দোয়া করেছিলেন। আল্লাহর নবীর দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে সঙ্গে সঙ্গে ইমাম হাসানের বিষকে আল্লাহ পানি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান পুরো সুস্থ হয়ে গিয়েছে। এবার ইমাম হাসান যখন সুস্থ হয়ে আবার ঘরে চলে এলেন, শত্রুপক্ষ লোকেরা জায়েদাকে গোপনে ডেকে বললেন, জায়েদা, তুমি কেমন বিষ খাইয়েছিল? হাসান তোমারই না। জায়েদা বলল, আমি সত্যি বলছি, মধুর সঙ্গে বিষ খাইয়ে দিয়েছি। কিন্তু মাঝখানে যে হযরত ইমাম হাসান আল্লাহর নবীর দরবারে গিয়েছেন, এটা তিনি খবর রাখেন না। বলল, তুমি আর একবার চেষ্টা করো, তুমি যদি ইমাম হাসানকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারো, তোমাকে বহু টাকা পয়সা, সোনা দানা, মালমাত্রা দেওয়া হবে, তোমাকে রাজরানী করে রাখবো। আবার
আবার তুমি একবার চেষ্টা ফেকেরে চালাও। ওই সময় আবার শয়তানের ধোকায় পড়ে গেল ইমাম হাসানের বিবি জায়েদা। আবার দ্বিতীয়বার ইমাম হাসানকে খাজুরের সঙ্গে বিষ পান করিয়ে দিল, খাজুরের ভিতরে বিষ পান করিয়ে দিল। আবার ইমাম হাসান সাদা মনের মানুষ, যখন খাজুরের সঙ্গে বিষ যখন খেয়ে ফেলেছেন, বিবি খাইয়ে দিয়েছেন, আবার ওই একই যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, বুকের মধ্যে একই যন্ত্রণা, একই জ্বালা শুরু হয়ে গিয়েছে। আবার দ্বিতীয়বার গভীর রাত্রে আল্লাহ নবীর মাজারে পৌঁছে গিয়েছেন। আল্লাহ নবী রওজা মুবারকে পৌঁছে যে কেঁদে কেঁদে বললেন, নানা জান, ও নানা জান। আবার সেই একই যন্ত্রণা আরম্ভ হয়ে গিয়েছে। আমার বিবি মনি আবার বিষ খাইয়ে দিয়েছে। নানা জান, আপনি হায়াতুন নবী, জিন্দা নবী। নানা জান, আপনি কবর থেকে আমার জন্য আমার দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করিয়ে দেন। আল্লাহ নবী আবার কবর থেকে রুহানি দোয়া করলেন। আবার আল্লাহর নবী দোয়াকে কবুল করে আল্লাহ পাক ইমাম হাসানকে আবার পূর্বের মতো একেবারে সুস্থ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান যখন সুস্থ হয়ে গেলেন, শত্রুপক্ষ লোকেরা ডেকে বলল, জায়েদা, তুমি কি আমাদের সঙ্গে মিথ্যা কথা বলছো নাকি? বলছে, না না না, আমি মিথ্যা কথা বলছি না। দ্বিতীয়বার আমার বিষ খাইয়ে দিয়েছি, খাজুরের সঙ্গে খাইয়েছি, কিন্তু কেন কাজ হয় না তা তো আমি বলতে পারবো না। এই না চিন্তা ভাবনা করে শত্রুপক্ষ বললে, তুমি আর একবার শেষ চেষ্টা চালাও। আবার তৃতীয়বারে হযরত ইমাম হাসানের বিবি জায়েদা আবার সুযোগ সন্ধানে থাকেন। তৃতীয়বারে আবার যখন পানির সঙ্গে বিষ পান করিয়ে দিলেন, পানির সঙ্গে যখন বিষ পান করিয়ে দিলেন, তৃতীয়বারে আবার হযরত ইমাম হাসানের একই যন্ত্রণা বুকের মধ্যে শুরু হয়ে যায়। যখন তৃতীয়বারে বিষ পান করিয়ে দিলেন, আবার আল্লাহ নবীর দরবারে মাজারে গিয়ে আল্লাহ নবীর কাছে কেঁদে কেঁদে বলেন, নানা জান, আবার বিবি মনি হায় সে একই রকমের বিষ খাইয়ে দিয়েছে, আপনি দোয়া করুন। আল্লাহ নবীর সময় কবর থেকে বলেছিলেন, আমার নাতি হাসান, এইভাবে শত্রুদের সঙ্গে বিপ্লব করে বেঁচে থাকা যায় না, তুমি আমার কাছে চলে এসো, আল্লাহ পাক তোমাকে শহীদি মর্যাদা দেবেন, আল্লাহ পাক তোমার কোনো হিসাব নেবেন না, তুমি আর ওদের সঙ্গে এইভাবে বেঁচে থাকতে পারবে না। তাই তৃতীয়বার আল্লাহ নবীর রুহানি দোয়ায় আর কাজ হলো না। হযরত ইমাম হাসান ইন্তেকাল করলেন, শহীদি মরণ হয়ে ইন্তেকাল করলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার নির্যাতন শুরু হয়ে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যখন কঠিন নির্যাতন শুরু হয়ে গেল, লম্বা ঘটনা, আপনারা অনেকে খবর রাখেন ভাইজান আমার। ইমাম হুসাইনের উপরে যখন এবার ইস্তিমরুলাল যখন চলতে শুরু হয়ে গেল, হযরত একে একে ইমাম হুসাইনের সৈন্য যখন সব শেষ হয়ে গেল, সব যখন শেষ হয়ে গেল, হুজুর এবার একা ময়দানে নেমেছে। আল্লাহর নবী, আমার নানা জানে রেখে যাওয়া দ্বীন ইসলামকে আমি মিটিয়ে দিতে পারি না, আমি যতক্ষণ বেঁচে থাকি বেঁচে আর কি চেষ্টা চালাবো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজে আবার তলোয়ার নিয়ে ময়দানে নামলেন। আল্লাহ পাক ইমাম হুসাইনকে এত শক্তি ক্ষমতা দিয়েছিলেন, ইমাম হুসাইন যখন তলোয়ার চালানো শুরু করে দিল, ইমাম হুসাইনের সামনে যে আসছে একেবারে কলা গাছ কাটা মতন ধর করে পড়ে যাচ্ছেন। বিরাট বীর যোদ্ধা তিনি হয়ে গিয়েছেন। এবার বেঈমান পক্ষ শত্রুরা ফুরাত নদী ঘিরে রেখে দিয়েছে, ওরা সব লুকিয়ে বলল, ওরা চিন্তা ভাবনা করলো এখন ইমাম হুসাইনের সামনে আর যাওয়া যাবে না, ওর সামনে গেলে কিন্তু আমাদের একেবারে খতম করে দেবে। বিরাট বড় যোদ্ধা পালোয়ান হয়ে গিয়েছেন, সুযোগ সন্ধানে ওরা সব লুকিয়ে পড়ল। আর ওদের ইমাম হুসাইন চিন্তা করলে আমার সাথী সঙ্গীরা সব বিদায় নিয়েছেন, কেবলমাত্র আমি পরিবার নিয়ে বেঁচে আছি, আমার বেটা এক সপ্তাহ পানি পায় না, পানি জ্বালায় কলিজা ফেটে যাচ্ছে। এই না চিন্তা ভাবনা করে চিন্তা করলেন, এবার তো ফুরাত নদীর কিনারা খালি হয়ে গিয়েছে, আমার বেটা এক সপ্তাহ পানি পায় না, মায়ের গালের জিহ্বাগুলো পর্যন্ত বাচ্চার গালে ঢুকিয়ে দিয়ে লালা পানিও শুকিয়ে গিয়েছে। এবার ফুরাত নদীর কিনারায় নেমেছেন, পানি পান করবেন, বাচ্চা বিবিকেও পান করাবেন। হযরত ইমাম হুসাইন চতুর্দিকে চেয়ে দেখলেন কোন সৈন্য সামন্ত কিছুই নাই। উনি চিন্তা করলেন সবাই মনে হয় চলে গিয়েছে, এই সুযোগে আমি একটু পানি পান করবো এবং আমার বিবি বাচ্চাদের পানি পান করাবো। এই না চিন্তা ভাবনা করে হযরত ইমাম হুসাইন লেবেছেন, এক আজনা পানি এবার কেটে তুলেছেন, তুলে এবার ভাইজান আমার পান করবেন। হাতে আছে পানি, এমন অবস্থায় উল্টো দিক থেকে শত্রু পক্ষের এক
একটা তীর এসে ইমাম হোসাইনের নাক বরাবর এই কপালে এসে বিদ্ধ হয়ে গেল। তীরটা যখন কপালে বিদ্ধ হয়ে গেল, হাতে আছে পানি, সঙ্গে সঙ্গে কপালে রক্ত এসে হাতের পানি রক্তে লাল হয়ে গেল। আর আল্লাহ বলেছেন রক্ত খাওয়া হারাম, আমি আল্লাহ পাক রক্ত পানি তোমাদের জন্য হারাম করলাম। ইমাম হোসাইন হাতে আছে পানি, উনি চিন্তা করলেন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে গিয়েছি, আর এই অবস্থায় আমি হারাম পানি পান করব না। তাই তিনি পানি পান করলেন না, শহীদ হয়ে ইন্তেকাল হয়ে গেলেন। ইমাম হোসাইনের মাথা যে কাটতে এসেছিল ভাইয়ার আমার, অনেক ঘটনা। ইমাম হোসাইনের মাথা যখন কাটতে আসছেন, ইমাম হোসাইনের চেহারা একেবারে অবিকল, আল্লাহর নবীর নকশায় চেহারা ছিল। আল্লাহর নবীকে যেমন আল্লাহ পাক নুরানি চেহারা দিয়েছিলেন, ইমাম হোসাইনকে একেবারে আল্লাহর নবীর মতন দেখতে করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসাইনের মাথা যখন কাটতে আসছেন, এবার কাজ বরাবর এসে দেখছে তো ইমাম হোসাইন না, দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর নবী শুয়ে আছেন। ওরা চিন্তা করে এইভাবে ফিরে যাচ্ছেন যে আল্লাহর নবীর গলায় কেমন করে তলোয়ার চালায়, এই দৃশ্য দেখে ফিরে যাচ্ছেন। শয়তান ইবলিস কোথায় ছিল? শয়তান ইবলিস যুবক ছেলে চেহারা ধরে এসে বলল, তোমরা কেন ফিরে যাচ্ছ বলো? বলে ইমাম হোসাইনের গর্দন কাটো, মাথা কাটো। শয়তান ইবলিস যুবক ছেলে চেহারা দিয়ে ধোকে দিচ্ছে। ওরা বলছে ইমাম হোসাইন ওখানে নাই, ওখানে আল্লাহর নবীর শুয়ে আছেন, ওখানে আল্লাহর নবী শুয়ে আছেন। ইবলিস শয়তান বলছে তোমরা যখন মাথা কাটতে যাবে চোখ বন্ধ করে যাবে, চোখ খুলবে না, চোখ বন্ধ করে তলোয়ার চালাবে। এবার ভাইজানেরা শয়তান ইবলিস যখন এই যুক্তি দিল, এবার ওনার পুরস্কার পাওয়ার লোভে, রাজ দরবারে টাকা পয়সা সোনা দানা মালমাত্তা পাওয়ার লোভে এবার এক ব্যক্তি কি ইমাম হোসাইনের কল্লাখানা ধর থেকে মুন্ডুটা আল্লাহ আলাদা করে দিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনাদের গ্রামে মনে এই কটা লোক বাস করে নাকি? বেশি লোক মনে বাস টাস করে না নাকি? কি অবস্থা! আমি তো ভাই আপনাদের এখানে নতুন, কিন্তু আল্লাহ বহু জায়গায় নিয়ে যান, নজরে আসে না ভাই। একটু মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হারে দয়ার নবী কেমনে তোমায় রই ভুলে, আহারে দয়ার নবী কেমনে তোমায় রই ভুলে। কারবালা শহীদ শরণে কলিজা খানা যায় জ্বলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহারে দয়ার নবী আসলে তুমি ভুবনে, আহারে দয়ার নবী আসলে তুমি ভুবনে। কারবালা শহীদ শরণে কলিজা খানা যায় জ্বলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহারে মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান। আহারে মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান।
তোমাদের বুকে ঘুমিয়ে আসেন মা ফাতেমা রব্বা জান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তসার করলাম বলতে বলতে প্রায় 2.25 ঘন্টা হয়ে এলো। আসুন একবার দাঁড়িয়ে নবী পাকের শানে সালামে তোফা পাঠিয়ে দিয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা